প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, চুমকি শিয়ালিনীর প্রেমে আমার এমন পড়েছে মন, প্রেমে পড়েছে। আরে বন্ধু, এভাবে গান না গেয়ে চুমকি শিয়ালিনীকে তোর মনের কথাটা বলে দিতেই তো পারিস। বন্ধু, বলতেই তো চাই। তাহলে বলিস না কেন? ভয়ে বন্ধু, ভয়ে। তোর আবার কিসের ভয় এত? যদি চুমকি শিয়ালিনী আমার ভালোবাসা রিজেক্ট করে দেয়, সেই ভয়ে। ধুর বন্ধু, এত ভয় করলে কি হবে নাকি? ভয়কে জয় করতে হবে। ওই তো বন্ধু, চুমকি আসছে। এবার তাহলে চুমকিকে তোর মনের কথাটা বলে দে। বন্ধু, তুই ঠিকই বলেছিস। চুমকি, দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আপনার আবার আমার সঙ্গে কিসের কথা? আমি তোমাকে অনেক ভালোবাসি চুমকি, আই লাভ ইউ। এই কথা বলে বিট্টু শিয়াল চুমকিকে একটা ফুল দেয়, কিন্তু চুমকি বিট্টু শিয়ালকে একটা থাপ্পড় মেরে চলে যায়। বন্ধু, এটা কি হলো? আমি তো ভেবেছিলাম চুমকি তোর ভালোবাসা একসেপ্ট করবে, তা না করে উল্টো তোকে থাপ্পড় মেরে দিল। কি আর করবো বন্ধু, এই ছিল কপালে। বন্ধু, এই জন্যই তো গানে বলে তোমরা কেউ প্রেম কইরো না, আর প্রেম কইরা প্রেমের বোঝা মাথায় লইও না। দেখ, আমি তোর মতো গান পারি না বলে প্রেমও করি না। বানর বন্ধু, কথাটা তুই ঠিকই বলেছিস। এই তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কখনো এ জীবনে প্রেম করব না। শুধু এ জীবনে কেন, পরের জীবনেও করব না। এবার চল বন্ধু, আমার বাইকে করে কোথাও ঘুরে আসি। হ্যাঁ বন্ধু, চল তাহলে। এরপর বিট্টু শিয়াল তার বানর বন্ধুকে বাইকে বসিয়ে ঢাকা খাওয়া গান গাইতে গাইতে বনের রাস্তা দিয়ে ঘুরতে থাকে। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসাও নেই। আর কতদিন একা একা থাকবি? একা একা থাকতে তো আমি চাই না, কিন্তু কি করব বল? যখন জ্যান্ত ছিলাম তখন একটা শিয়ালকে অনেক ভালোবাসতাম, কিন্তু কিছুদিন প্রেম করার পর ওই শালার বেটা শিয়াল আমাকে ছেঁকা দিয়ে দেখা করে অন্য একটা শিয়ালিনীকে বিয়ে করে পালিয়ে গেছে। সেই কষ্ট সামলাতে না পেরে তো আমি রেল লাইনে জীবন বিসর্জন দেই, আর এখন পেটনি হয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু তুই কিভাবে মরেছিলি রে কুড়মুড়ি, সেটা তো বললি না। সে অনেক কথা, আমিও তো তোর মতোই প্রেমে ছেঁকাতে মরেছি রে। বল না রে কুড়মুড়ি, কি হয়েছিল? আমি যে শিয়ালটাকে ভালোবাসতাম সে অন্য আরেকটা শিয়ালিনীকে ভালোবাসতো। আমি যতবারই ওকে প্রপোজ করেছি ততবারই সে আমাকে রিজেক্ট করেছে, আর আমার সামন দিয়ে অন্য শিয়ালিনীকে নিয়ে ডেটিং মারতো। এইসব আমি সহ্য করতে না পেরে গলায় ফাঁসি দিয়ে মরেছি রে, ফাঁসি দিয়ে। দুঃখ করিস না রে কুড়মুড়ি, বেঁচে থাকতে প্রেম করতে পারিনি তো কি হয়েছে, এখন প্রেম করব। হ্যাঁ রে কুড়মুড়ি, তুই ঠিক কথাই বলেছিস। যখন আমরা জানতে ছিলাম তাই আমাদের প্রপোজরা রিজেক্ট করেছে, আর এখন যদি রিজেক্ট করে তখন তখন আর কি? আমরা ওর ঘাড় মটকাবো। কুড়মুড়ি পেতনি আর কুড়কুড়ি পেতনি যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে বিট্টু শিয়াল তার বানর বন্ধু সহ বড় গাছের নিচ দিয়ে যাচ্ছিল। ওরে ওরে কুড়কুড়ি, ওই দেখ কি সুন্দর হ্যান্ডসাম একটা শিয়াল আসছে। তাই তো, ওরে কুড়মুড়ি, আমি তো ওর প্রেমে পড়ে গেলাম রে। এই খবরদার কুড়কুড়ি, ওই শিয়ালের দিকে ভুলেও নজর দিবি না। ওকে দেখে আমি ক্রাশ খেয়েছি, ও শুধু আমার, বুঝেছিস? না 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 না, ওকে দেখে আমি ফিদা হয়ে গেছি, ও শুধু আমার। এই কুড়কুড়ি, তোকে না মেরে একেবারে শ্বশুরি বানিয়ে দিব, বুঝলি?
ওই শিয়ালকে আমি আগে দেখেছি, ও শুধুই আমার। কি, তুই আমাকে সুরসুরি বানাবি? আর আমি বুঝি চেয়ে চেয়ে দেখবো? আমিও তোকে ফুরফুরি বানাবো। দুই পেতনি যখন ঝগড়া করছিল তখন শিয়াল তার বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। কর কর, আরো বেশি বেশি ঝগড়া কর। যাকে নিয়ে এত ঝগড়া করছিস সে তো চলে গেল রে কুরকুরি। ওরে মূর্খ পেতনি, ও চলে গেল, তাতে কি হলো? আমরা তো পেতনি, আমাদের ওর কাছে যাওয়া কোনো ব্যাপার না। আরে তাই তো তাই তো, ঝগড়া করতে করতে তো আমি এই কথা বলেই গিয়েছিলাম। আমরা যে পেতনি, চল কুরকুরি ওর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। এই কথা বলে দুই পেতনি অদৃশ্য হয়ে বিট্টু শিয়ালের বাইকের সামনে যায়। কিরে বন্ধু, বাইক থামালি কেন? আরে বন্ধু, বাইক তো আপনা আপনি থেমে গেছে। শোন কুরকুরি, ওই বানরটাকে ভয় দেখিয়ে এখান থেকে ভাগাই, আর তারপর আমরা দুজনে ওই শিয়ালকে প্রপোজ করব। হ্যাঁ রে কুরমুরি, তুই ঠিকই বলেছিস। এরপর কুড়মুড়ি বানরকে একটা থাপ্পড় মারে। কিরে বিট্টু, আমাকে কে মারলো? আমি তো তোকে মারিনি। এই তো আবার মারলি। আরে বন্ধু, আমি তো তোর সামনেই দাঁড়িয়ে আছি, তোকে আবার মারলাম কখন? তাই তো, তবে কি ভূত মারলো আমাকে? ওরে বাবারে, ভূত! ভূত? কোথায় ভূত? ওই তো ভূত। বন্ধু চল এখান থেকে পালাই। বন্ধু, তোর কি মাথা খারাপ হলো নাকি? কোথায় ভূত? আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না। বন্ধু তুই থাক, আমি গেলাম। আরে বন্ধু, আমিও তো যাব, দাঁড়া, আমাকেও নিয়ে যা। এই বানর বন্ধুকে নিয়ে আর পারি না। ধুর, এই বাইকের আবার কি হলো? এই কুরকুরি, এবার আমরা ওর সামনে যাই, চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। হাই জান, কেমন আছো? আরে, তো তোমরা আবার কারা? আরে সোনা, আমরা হলাম তোমার গার্লফ্রেন্ড গো, গার্লফ্রেন্ড। আর তুমি কি না আমাদেরকে চিনতে পারছো না? ওরে বাবা রে, এ তো দেখছি পেতনি। ওরে আমার বানর বন্ধু, আমাকে বাঁচা। হ্যাঁ জান, আমরা দুজনে পেতনি, আর তোমাকে এক দেখাতে অনেক ভালোবেসে ফেলেছি। আমরা যে তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি গো জান। হ্যাঁ জান, আমরা কেউই কিন্তু সাঁতার জানি না। মাইরি, জ্যান্ত শিয়ালে নিয়ে চুমকি আমার প্রপোজ রিজেক্ট করলো, আর শেষে কিনা এই পেতনি দুটো আমাকে প্রেম নিবেদন করছে। জান, এত কি সব ভাবছো? ওরে কুরকুরি, চল তাহলে আমরা এখন প্রপোজ করি। এই কথা বলে কুড়মুড়ি পেতনি আর কুড়কুড়ি পেতনি হাড্ডি দিয়ে বিট্টু শিয়ালকে প্রপোজ করে। আই লাভ ইউ জান, আমার ভালোবাসা তুমি গ্রহণ করো। না জান, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। মাইরি, আমি কখনো দেখিনি হাড্ডি দিয়ে কেউ কাউকে প্রপোজ করে। না না, এখানে থাকা যাবে না, না হলে নিজেই হাড্ডি হয়ে যাব। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়। ওরে ওরে কুরকুরি, আমাদের জান তো চলে যাচ্ছে রে। যেতে দে রে কুরমুড়ি, যেতে দে। রাতে ওকে আমাদের আস্তানায় নিয়ে আসবো, তখন পালাবে কোথায়? হ্যাঁ রে কুরকুরি, তুই ঠিকই বলেছিস, তোর তো অনেক বুদ্ধি। তাহলে এখন কি করবো রে? আমার তো ওই শিয়ালের কাছে যেতে খুবই ইচ্ছে করছে। চল তাহলে যাই। ওরে কুরমুড়ি, দেখ, আমাদের ক্রাশ রান্না করছে। কুরকুরি, আমরা থাকতে আমাদের ক্রাশ রান্না করবে? এটা তো কিছুতেই হতে পারে না। চল আমরা কি আমাদের ক্রাশকে রান্না করতে সাহায্য করি। এই কথা বলে দুই পেতনি বিট্টু শিয়ালের কাছে যায়। হাই জান, আমরা আবার তোমার কাছে চলে এলাম। তোমাকে না দেখে আমরা তো থাকতেই পারছিলাম না।
তো তোমরা আমার বাড়ি পর্যন্ত চলে এসেছো? হ্যাঁ জান, তোমাকে না দেখে তো আমরা থাকতেই পারছি না, তাই তো চলে এলাম। জান, তুমি আমাদের সঙ্গে প্রেম করবে তো? না না, কখনোই না। কিন্তু কেন? আমি হলাম জীবিত আর তোমরা হলে মৃত, তাও আবার দুটোই পেতনি। তোমাদের দেখলে তো আমার ভয়ে হাটবোট কেঁপে ওঠে। সেখানে প্রেম ভালোবাসা তো প্রশ্নই আসে না। আর তোমরা দুজনে দেখতে কি বিশ্রী। তুই কি বললি? আমরা দেখতে বিশ্রী? আরে, আমরা যখন জীবিত ছিলাম তখন আমরা দেখতে হুড়মুড়ির মতো সুন্দরী ছিলাম রে, সুন্দরী ছিলাম। কিন্তু মরার পরে পেতনি হয়ে এমন দেখতে হয়েছি। ওগো, আমরা তোমার কথায় কিছুই মনে করিনি। এবার বলো, তুমি আমাদের সঙ্গে প্রেম করবে? আমি তো বললামই, জীবিতদের সঙ্গে মৃতদের কখনোই প্রেম ভালোবাসা হয় না। তাই যদি হয় তাহলে কুরকুরি চল আমাদের ক্রাশকে ঘাড় মটকে দেই। তখন তো আমাদের জান মারা যাবে, আর তখন আমাদের দুজনের সঙ্গে প্রেম করতেও পারবে। কি বলিস? হ্যাঁ রে কুরমুড়ি, তুই ঠিকই বলেছিস। ওরে বাবারে, এই পেতনিরা দেখছি আমাকে মারার পরিকল্পনা করছে। পালা বিট্টু, পালা এখান থেকে। এই কথা বলে বিট্টু শিয়াল সেখান থেকে পালিয়ে তার বানর বন্ধুর কাছে যায়। কিরে বন্ধু, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? আরে বন্ধু, তুই তখন বলেছিলি না ভূত তোকে মেরেছে। আসলে তোকে মেরেছিল, তবে সেটা ভূত ছিল না, দুটো পেতনি ছিল। কি বলছিস বন্ধু? আর ওরা দুজনে আমাকে ভালোবাসে। ওদের দুজনের সঙ্গে আমাকে প্রেমও করতে বলে। এরপর বিট্টু শিয়াল তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা তার বানর বন্ধুকে খুলে বলে। সব শুনে বানর বন্ধু বলে, তাহলে তো বন্ধু তুই অনেক বিপদের মধ্যে আছিস, আর যখন তখন তোর প্রাণও চলে যেতে পারে। বন্ধু, এখন আমি কি করব? বন্ধু চল আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, উনি আমাদের কোনো না কোনো উপায় দিতে পারবেন। এরপর তারা দুজনে তান্ত্রিকের কাছে যায়। আর সব শুনে তান্ত্রিক বলে, শোন বিট্টু শিয়াল, এই বোতলটা নেই, আর তোকে যেভাবে বলছি সেইভাবেই কাজ করবি। কথাটা কানে কানে বলতে হবে। এরপর তান্ত্রিক বিট্টু শিয়ালকে কি যেন কানে কানে বলে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি আপনার কথা মতোই কাজ করব। ইল বাবা, যা তবে বৎস। এরপর বিট্টু শিয়াল তার বাইকে করে তান্ত্রিকের দেওয়া বোতল নিয়ে সে বড় গাছের নিচে যায়। এ দেখে পেতনিরা তো অনেক অবাক হয়ে যায়। এ কি রে কুরকুরি, ক্রাশ দেখছি নিজেই আমাদের কাছে ধরা দেওয়ার জন্য এসেছে। চল তো দেখি ব্যাপারটা কি। এরপর দুই পেতনি বিট্টু শিয়ালের সামনে যায় আর বলে, আরে জান, তুমি এখানে? হ্যাঁ, আমি ভেবে দেখলাম তোমরা দুজনে যেহেতু আমাকে এত ভালোবাসো, সেহেতু আমারও উচিত তোমাদের দুই পেতনিকে ভালোবাসা। তবে তোমাদের দুজনকে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ জান, আমরা তোমাকে পাওয়ার জন্য সবকিছুই করতে রাজি। এখন বলো, কি পরীক্ষা দিতে হবে? বাংলা না গণিত? হ্যাঁ, ওসব কিছু নয়, তোমরা দুজনেই তো আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো তোমাদের দুজনকে ভালোবাসতে পারবো না। তাই এই পরীক্ষায় যে পাশ করবে তার সঙ্গে আমি প্রেম করব। এখন বলো, তোমরা কি পরীক্ষা দিতে রাজি? হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। আর আমি জানি এই পরীক্ষায় আমিই পাশ করব। তুই পাশ করবে? মূর্খ পেতনি কোথাকার! আমি হলাম জ্ঞানী পেতনি রে, জ্ঞানী পেতনি। যখন বেঁচে ছিলাম তখন স্কুলের সব পরীক্ষায় আমিই বেশি নম্বর পেতাম। থামো তোমরা, আমি তোমাদের খাতা কলমে পরীক্ষা নেব না। তাহলে কিভাবে পরীক্ষা নেবে জান? এই যে দেখছো বোতল, এই বোতলের মুখ আমি খুলে দেব।
আর যে আগে এই বোতলে ঢুকতে পারবে সেই ওই পরীক্ষায় পাশ করবে। আর তার সাথে আমি শুধু প্রেম নয়, তাকে বিয়েও করব। এখন তাড়াতাড়ি পরীক্ষা দাও। এই কথা শুনে দুই পেতনি হুড়োহুড়ি করে বোতলের মধ্যে ঢুকে পড়ে। আর এই সুযোগে বিট্টু শিয়াল বোতলের মুখ বন্ধ করে দেয়। জান, আমি আগে ঢুকেছি। না জান, আমি আগে ঢুকেছি। হে 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 হে, মূর্খ পেতনিরা, আমার কথা বিশ্বাস করে বোতলের ভিতরে ঢুকে তোরা অনেক বড় ভুল করেছিস। জান, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি। এখন এই বোতলে বন্দী হয়ে তোরা এই বোতলের সঙ্গে প্রেম কর, হারামজাদি পেতনিরা। জান, এমনটা করো না, দোহাই তোমার, আমাদের বোতল থেকে বের করো জান, প্লিজ। হ্যাঁ জান, আমাদের বোতল থেকে বের করো। আমরা কথা দিচ্ছি আর কখনো তোমার সামনে আসবো না। না না, এ কথা শুনে তো আমি আমার বিপদ ডেকে আনতে পারবো না। তোদের এখন আমি নদীতে ফেলে দিব। এই কথা বলে বিট্টু শিয়াল বোতল নিয়ে নদীর পাড়ে যায় আর পেতনিদের বন্দি করা